কি হয়েছিল? দুজন মেলে ওকে মেরেছে, প্রচন্ড মার মেরেছে। বয়স্ক মানুষ, ও ডাক্তার চিকিৎসা করার জন্য তো এসে, হসপিটালে মার খাওয়ার জন্য এসে, এরকম করে গেট ম্যান এরকম করে করছে ওরা। রামপুরহাট হাসপাতালে নিরাপত্তা রক্ষী দাদাগিরি, নিয়ম ভাঙার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে বেধড়ক মারলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এক নিরাপত্তা রক্ষী। ক্রন্দনরত ওই বৃদ্ধ ডেপুটি সুপারকে অভিযোগ জানাতে গেলে ডেপুটি সুপারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে নিরাপত্তা রক্ষীরা। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে নলহাটি পৌরসভার কলেজপাড়া 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষণচন্দ্র দাস তার নাতিকে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারির বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন। তিনি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। ওই বৃদ্ধ জানান, বিনা ইউনিফর্মে এক নিরাপত্তা রক্ষী নিয়ম ভেঙে এক রোগীকে নিয়ে চিকিৎসা করাতে নিয়ে আসেন। ওই বৃদ্ধ প্রতিবাদ করায় বৃদ্ধকে লাঠি দিয়ে বেধড়ক পেটালেন নিরাপত্তা রক্ষী। বহির্বিভাগের লাইনে থাকা রোগীরা অমানবিক মারধরের প্রতিবাদ করে। আউটডোরে আসা এক রোগী হাসিবুল শেখ জানান, ওই নিরাপত্তা রক্ষী বিনা কারণে ওই বৃদ্ধের ওপর চড়াও হয় এবং বৃদ্ধকে মারধর করে। বৃদ্ধ কান্নায় আর্তনাদ শুরু করে। তিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্টকে একটি লিখিত অভিযোগ জানান। ডেপুটি সুপার সুস্মিতা পণ্ডিত ওই নিরাপত্তা রক্ষীকে ডেকে পাঠিয়ে কারণ জিজ্ঞাসা করাতে ডেপুটি সুপারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই নিরাপত্তা রক্ষীরা। রীতিমতো তর্কাতর্কি শুরু হয় ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সুস্মিতা পণ্ডিতের সঙ্গে। ওই বৃদ্ধ লিখিত অভিযোগ জানান, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সুস্মিতা পণ্ডিত মানবিকভাবে ওই বৃদ্ধকে এমার্জেন্সি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসা করান এবং ডাক্তারবাবু ভর্তির পরামর্শ দেন। নিরাপত্তা রক্ষীদের বারবার এহেন আচরণে প্রশ্নের মুখে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল। এর হাসপাতাল এমএসভিপি পলাশ দাস জানান, আমি বিশেষ কারণে বাইরে আছি, অভিযোগের খবর পেয়েছি। নিরাপত্তা রক্ষীদের এরকম ধরনের আচরণ কাঙ্ক্ষিত নয়। অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ওই নিরাপত্তা রক্ষী জানান, ওই বৃদ্ধ কথা বলতে বলতে আমার গলা ধরে আমাকে মারার চেষ্টা করে, তাই আমি তাকে মারি। কি কারণে মেরেছেন? মেরেছেন কেন? মেরেছেন কেন? তাড়াতাড়ি বলেন কেন মেরেছেন? বলছি মেরেছেন কেন? বলছি মেরেছেন কেন? মেরেছেন কেন? কি নাম আপনার? আমার নাম লক্ষণচন্দ্র দাস। কোথা থেকে এসেছিলেন? আমার বাড়ি নলহাটি কলেজ মোড়, ওয়ার্ড নম্বর 2। কাকে দেখাতে এসেছিলেন? আমি আমার নাতিকে দেখাতে এসেছিলাম সার্জেনকে। সার্জারিতে। আচ্ছা, আপনাকে তাহলে ওই লাঠি দিয়ে চরম মেরেছে? হ্যাঁ, লাঠি দিয়ে চরম মেরেছে। ওখানে যদি আপনার সিসি ক্যামেরা থাকে তো দেখতে পাবেন। ওখানে ওরা বলছে যে আমাকে ধরলে, আমি কিচ্ছুই করিনি। ঠিক আছে। ওরা কেবল ওই বাহানাটা ধরে আমাকে মারতে লাগলো, মানে ওকে ঢুকতে বাধা দিয়ে কেন মারলো আপনাকে? আমি এই একটা সিকিউরিটি ঢুকছিল, সিটিলে ছিল, খালি পোশাক পরেছিল, জোর জবরদস্তি ঢুকছিল। আমি বলছি আমি 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, তাহলে যদি আপনি ঢুকেন তাহলে আমাকে আগে নেন। তাহলে বলছেন যে আপনাকে নিতে দেবো না, উল্লে বানাতে বলে ওকে সরেন, আমার পিছনে পালিয়ে গেছি। নেই পিছনে কার সঙ্গে ধাক্কালে আমি কিছু করিনি। কোথায় 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 মেরেছে আপনাকে? আমাকে লাঠি দিয়ে করছে। কি নাম? কি নাম? আমার নাম লক্ষণচন্দ্র দাস। নটে ছিলেন? লাইনে আছি আমরা। বলছি কেমন মেরেছে? এই যে লাঠি ভেঙে দিয়েছে, ঘরে লাঠি ভেঙে দিয়েছে একবারে। আবার লোহালা হচ্ছে, মেয়েকে লোহালা হচ্ছে, মারতে আছাড়তেছে। নিজে ছেলে মালি সালা বুঝা বল, তাকে আছা বহাই দে মার। দুটো লাঠি ভেঙে দিলে, লাঠি দেখা যাবে না। এই সিকিউরিটি মার খেয়ে আমাদের। মারতে সিকিউরিটি চলবে না। যেমন দেখতে দেখতে নিচে নামে আপনি ছিলেন ওখানে? প্রচন্ড লোক আছে, লাঠি বেরিয়ে ভেঙে দিয়েছে। আমি কি হয়েছিল? দুজন মেলে ওকে মেরেছে, প্রচন্ড মার মেরেছে। বয়স্ক মানুষ, ও ডাক্তার চিকিৎসা করার জন্য তো এসে, হসপিটালে মার খাওয়ার জন্য এসে, এরকম করে গেট ম্যান এরকম করে করছে ওরা। কি কারণে মেরেছেন? মেরেছেন কেন? মেরেছেন কেন? তাড়াতাড়ি বলেন কেন মেরেছেন? বলছি মেরেছেন কেন?
মেরেছেন কেন? ওইভাবে মেরেছেন কেন ওইভাবে? চিত্তরঞ্জন ফার্মেসিতে চেম্বার করছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর আনিশা চৌধুরী, MBBS, MD, পেডিয়াট্রিক, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল। থাকছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন রায়, MD, নেফ্রোলজিস্ট। এছাড়াও বসছেন MD মেডিসিন ভাস্কর চৌধুরী। ঠিকানা রামপুরহাট হাসপাতাল রোড, বীরভূম। যোগাযোগ নম্বর 6294507690, 9679163357।